সম্মানিত দর্শক বন্ধু, লেডিস ফ্যাশন থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে এনেছি বন্ধুরা স্লিভলেস ব্লাউজে কী করে ডিজাইন করবেন, অর্থাৎ স্লিভলেস ব্লাউজে সম্পূর্ণ স্লিভলেস না করে আপনি যদি এরকম কুচি বসি নেয় তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কুচি দেওয়া ব্লাউজটা খুব সুন্দর লাগছে। তো কত ইজিলিভাবে কিন্তু আপনি কুচি দিতে পারেন। তো প্রথমে আপনাকে ব্লাউজটা এরকম স্লিভলেস সেলাই করে কমপ্লিট করে নিতে হবে, তারপরে এই কুচিটা বসাতে হবে। তো এখানে আমি দেখুন এক সাইডটা কুচি বসে নিয়েছি, সেটা আপনাদের দেখাচ্ছি। আর আমি এই সাইডটা কুচি কেমন করে বসাবো সেটাই দেখাবো। তার জন্য আমি প্রথমে সিটটা নিয়েছি, দেখুন 6.5 ইঞ্চি চওড়া আর লম্বা নেব আমি 19 ইঞ্চি। এই সিটটির লম্বা আপনার বেশিই নিতে হবে, কারণ কুচিটা আমার কতটা লাগবে আমি ঠিক এখানে আন্দাজ করা যায় না। যাই হোক, বেশি নিলে কি আর কুচিটা যেটুকু লাগলো তারপরে আমি বাকি অংশটা কেটে ফেলে দেবো। তো এবার দুই সাইডটা এরকম সরু করে মুড়তে হবে বন্ধুরা। যেহেতু এটা কুচির কাপড়, খুব একটা চওড়া করবেন না। তো পিকো মেশিন থাকলে তো খুব সুন্দর হয়, কিন্তু এখানে যদি আপনার পিকো মেশিন না থাকে তাহলে আপনি এরকম সরু করে মুড়ে নেবেন। দুই সাইড মুড়ে নেওয়ার পরেই কিন্তু আপনি কুচিটা দেবেন। তো দেখুন আমার মোড়া হয়ে গেছে দুই সাইড। এবার দুই মুখও কিন্তু আমি একইভাবে মুড়ে নেব বন্ধুরা। আর আরেকটা কথা আপনাদের যেটা জানানোর, যেহেতু এই সিটটা আমি যে সিটটা কুচি দিচ্ছি সেটা খুবই পুরু, তাই আমি কিন্তু এই কুচির অংশটা উপরের দিকে রাখবো। যদি আপনি হালকা শাড়িতে কুচি দেন তাহলে কিন্তু বাইরের দিকে রাখবেন না, ভেতরের দিকে রাখবেন ভাঁজ করে দেওয়ার মতো, তাহলে দেখবেন ভালো লাগবে। যাই হোক, আমি কাঁধ থেকে কিন্তু 2.5 ইঞ্চির নিচে রেখে কিন্তু আমি এই দাগ কেটে নেবো আর সেখান থেকে কুচিটা বসে নেবো এই যেরকম। তো দর্শক বন্ধু, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমি এবার এইভাবে ছোট ছোট করে কুচি দেবো। কুচিটা আমি ছোট দেবো, কিন্তু অনেকটা করে কাপড় ধরবো যাতে আমার কাপড়টা আর কি ফুলে থাকে, কুচির অংশটা যেন ফুলে থাকে বন্ধুরা। কুচি যদি আপনি কম দেন, কম কাপড় ধরে কুচি দেন তাহলে কিন্তু কাপড়টা ফুলে থাকবে না। তাই কুচির কাপড়টা বেশি ধরতে হবে আর কুচিগুলো কিন্তু খুব ছোট ছোট করে ধরতে হবে। তো এইভাবে কিন্তু আমি সেলাই করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি কুচিগুলো একটু বেশি বেশি ধরছি। আর যেহেতু কাঁধের কাপড়টুকু খুব একটা চওড়া হয় না, তাই যতটা সম্ভব ছোট ছোট করে কুচি দিয়ে যতটা বেশি কাপড় নেওয়া যায় সেই চেষ্টাই করব। আর বাকি যে কাপড়টুকু বেশি থাকবে সেটা কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেব। দিয়ে কিন্তু আমরা চওড়ার সাইডটা আমরা মুড়ে নেব, কারণ কোনো কাপড়ের কোনো পাশ কিন্তু খোলা রাখলে হবে না, তাহলে সেখান থেকে সুতো বেরোতে থাকবে। তো এইভাবে কিন্তু আমরা দুই পাশে কুচি দিয়ে নেব। তো প্রথমে আমরা সামনের পাটটাই কুচি দিয়ে নিলাম। আর কুচির অংশটা দেখুন বাইরে বের করা আছে, কারণ এটা পুরো কাপড়। এটা যদি ভেতরে দিতে যেতাম তাহলে বন্ধুরা অতটা ভালো লাগছিল না, তাই আমি এটা বাইরেই করেছি। আর যদি এটা হালকা শাড়ি হতো তাহলে আপনি কিন্তু বাইরে রাখতে পারতেন। তো বাইরে রেখেছে, কিন্তু দেখুন রেখেছি খারাপ লাগছে না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। কুচিগুলো ঘন ঘন দিয়েছে বলে আরও সুন্দর লাগছে। আর এবার দেখুন এই কাপড়টা এরকম টান টান করে ধরে অপোজিটে আপনি কুচিগুলো বসে যাবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি স্লিভলেস ব্লাউজের ডিজাইন করতে পারেন। তা কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।